বৈচিত্র্যে ভরপুর পৃথিবী, তার কটাই বা আমরা জানি। বিশ্বের আনাচে কানাচে কত রকম অবিশ্বাস্য সৃষ্টি রয়েছে, তার অনেকেই আসলে অজানা। তবে যেসব বিস্ময়কর সৃষ্টি মানুষের সামনে এসেছে, তার কয়েকটি এতটাই অবাক করার মতো যে দেখলে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। এমনই কয়েকটি বিস্ময়কর স্থান সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। এখানে নিয়মিত ভাতানকুল ন্যাশনাল পার্ক আইসল্যান্ড। ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড প্রাকৃতিকভাবে মনোমুগ্ধকর। বিশ্বের আশ্চর্যজনক স্থানগুলোর বেশ কয়েকটি রয়েছে এই দেশে। সেসব স্থানের অন্যতম দেশটির ভাতানকুল ন্যাশনাল পার্ক। আলোকচিত্রীদের কাছে এটি স্বপ্নের মতো একটি জায়গা। সেখানে রয়েছে বিশ্বের বৃহৎ হিমবাহগুলোর একটি। এছাড়াও রয়েছে অসংখ্য বরফের গুহা। 2008 সালে দেশটির দক্ষিণাঞ্চলের এই পার্কটিকে পর্যটকদের উপযোগী করে আইসল্যান্ড। এর সঙ্গে পার্শ্ববর্তী জোগুলশাল গজুফুর ও সাগাফাফেল ন্যাশনাল পার্ককে একসঙ্গে করে দেওয়া হয়। এটি ইউরোপের সবচেয়ে বড় পার্ক। 12,000 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। খরস্রোতা নদী, জমে থাকা বরফ, আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক পরিবেশ এই পার্ককে অনন্য করে তুলেছে। বিশ্বের আলোকচিত্রীদের কাছে এই পার্কটি স্বপ্নের মতো। নেভাদার ফ্লাই গিজার যুক্তরাষ্ট্র। এই পৃথিবীতে এমন বিস্ময়কর জিনিস রয়েছে তা আপনার বিশ্বাস করতে একটু কষ্ট হবে। যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের ওয়াশিহোয়ে কাউন্টিতে অবস্থিত ফ্লাই গিজারটি ভূতাত্ত্বিকদের কাছে অন্যতম বিস্ময়। এই গিজারটির দৈর্ঘ্য প্রায় 5 ফুট এবং প্রস্থ 12 ফুট। 74 একর ভূমির উপর অবস্থিত গিজারটির রং বৈচিত্র্যপূর্ণ থার্মোপলিক অ্যালজি, যা রংধনুর মতোই দেখতে। 5 ফুট পর্যন্ত গরম পানি ছুড়ে দেয় এই গিজারটি। যদিও এর সৃষ্টি অনিচ্ছাকৃতভাবে 1917 সালে সেচ কাজের জন্য করার পর দেখা যায় বের হওয়া পানির তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি, তাই এটি বন্ধ করে দেওয়া হয়। পরে 1964 সালে একটি কোম্পানি খনিজ অনুসন্ধানে জায়গাটি আবারও খনন করে, কিন্তু পানির তাপমাত্রা আগের মতোই পাওয়া যায়। অতএব আবারও বন্ধ করে দেওয়া হয় মুখটি। হয়তোবা এবার মুখটি ঠিক মতো আটকানো হয়নি, কারণ কিছুদিন পরেই এখান থেকে গরম পানি বের হওয়া শুরু হয়। এভাবে জন্ম হয় ফ্লাই গিজারের। ব্যক্তিগত মালিকানায় থাকে এই গিজারের পানি থেকে তৈরি হয় অসংখ্য ডোবা। রংধনু 7 রঙে সাজানো গিজারটি দেখে মনে হয় পৃথিবীর বাইরের কিছু। শ্যাওলার কারণে এর গায়ের রং হয়েছে লাল সবুজ, আর পানির সঙ্গে ছুঁড়ে মারা খনিজ পদার্থগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে রংধনু রং সৃষ্টি হয়েছে। অ্যান্টিলোপ ক্যানিয়ন যুক্তরাষ্ট্র। অ্যান্টিলোপ ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার অবস্থিত একটি। এটিকে দ্য ক্র্যাশকর্ন নামে দুটি পৃথক অংশে ভাগ করা হয়েছে। এই গিরিখাতের বেশিরভাগ অংশ এখনো অনাবৃত। লাখ লাখ বছর ধরে বন্যার পানির সঙ্গে আসা বালি ও কাঁকরের কারণে পাথরের এসব সুড়ঙ্গ তৈরি হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই গিরিপথটি পর্যটকদের জন্য খোলা থাকলেও গাইড ছাড়া সেখানে যাওয়া নিষেধ। অভিজ্ঞ গাইডরা পর্যটকদের সাবধানে আবিষ্কৃত অংশ ঘুরিয়ে দেখায়। সমুদ্রে তারার মেলা মালদ্বীপ। আকাশের তারা থাক বা না থাক, সমুদ্রের পানিতে তারার মেলা দেখতে পাওয়াটা অবিশ্বাস্যই বটে। শুধু তারার মেলা নয়, তারাগুলো রীতিমতো লাইটের মতো জ্বলতে থাকে। হ্যাঁ, এই অবিশ্বাস্য পরিবেশের সৃষ্টি হয় মালদ্বীপে। সমুদ্রে ভাসমান জীবাণু বা প্লাঙ্কটন থেকে ছড়ায় নীল আলো। গোলাপি লেক অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যভাগে একটি লেক রয়েছে যার পানির রং গোলাপি। এই লেকটির নাম হিলিয়ার লেক। বিশেষ কোনো সময় নয়, স্থায়ীভাবে এই লেকের পানির রং গোলাপি। বিস্ময়কর এই গোলাপি রঙের পিছনে ডোনালিয়ালা স্যালেরি নামক ক্ষুদ্র শ্যাওলাকে চিহ্নিত করা হয়। এর আধিক্যের কারণে পানির রঙের বিচিত্রতা এসেছে বলে প্রমাণ পাওয়া গেছে। হ্যালোপিলি ব্যাকটেরিয়ার উপস্থিতিতে পানির রং গোলাপি হয়। 1802 সালের 15 জানুয়ারি ইংলিশ অভিজাত ম্যাথু ফ্লিন্ডার সর্বপ্রথম এই লেক আবিষ্কার করেন। এর দৈর্ঘ্য মাত্র 2000 ফুট আর প্রস্থ 1200 ফুট। লেক হিলিয়ার সবার জন্য উন্মুক্ত নয়। গবেষণার প্রয়োজনে অস্ট্রেলিয়া সরকার লেকটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। তাই বিদেশি পর্যটক তো বটেই, স্থানীয় এখানে যাওয়ার তেমন সুযোগ নেই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।